বাবলের ভেতর ছায়ামূর্তি দেখে ছোট সার্ভানান খুব ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে সে জানেও না এটা ছিল তার মারই আত্মা। এদিকে মাথায় আঘাত লাগার কারণে সেলভির মেয়ের শক্তি সেদিনের পর থেকে কমায় আছে। জমিদারের নাতনি ডাক্তার মায়া তার ট্রিটমেন্ট করছে। গ্রামে ভালো কোনো হসপিটাল না থাকায় মায়ার অনেক দিনের ইচ্ছা এই বাড়িটাকে একটা হসপিটাল বানাবে। এদিকে সেলভির আত্মা বারবার ছোট সার্ভানানের কাছে এসে তার উপস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই ছোট বাচ্চাটা এসব দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। সার্ভানানের মাসিও বুঝতে পারে এই বাড়িতে কোনো ভূত আছে। পরের দিন মায়া এসে মাসিকে বলে, গতকাল রাতে লাইট অফ করার সময় আমি শক্তির পাশে কাউকে বসে থাকতে দেখেছি, কিন্তু ঘরে ঢোকার পর আর কাউকেই দেখতে পাইনি। আমি বিছানায় বসতেই একটা কাটা হাত বারবার আমার শরীরের ওপরে দিয়ে যাচ্ছিল। এরপরেই আমি দেখলাম শক্তির ঘরের বাইরে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তবে মাসি মায়াকে এই সব কথা কাউকে জানাতে না করে, কারণ এই বাড়িতে ভূত আছে এটা জানাজানি হয়ে গেলে বাড়িটা আর বিক্রি করা যাবে না। এদিকে সার্ভানান তো এটা মানতেই রাজি না যে তার বোন আত্মহত্যা করেছে। তাই সে পঞ্চায়েত প্রধানের ছেলে, যে সেলভিকে বাড়ির বাইরে যেতে দেখেছিল, তাকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে আসে।